which enlighten your heart. You can't take it from your ilm. A ilm, it is only a knowledge, but it is not wisdom. ইলম এবং হেদায়েত দুইটো আলাদা জিনিস। কলবের নূর, আপনি বই পড়ে কলবের নূরকে আলোকিত করতে পারেন না। একজন লোক অনেক কোরআনের আয়াত পড়তে পারে, অনেক হাদিস পড়তে পারে, অনেক হাদিসের ব্যাখ্যা করতে পারে, সে অনেক ইলমদার, সে অনেক বড় আলেম, কিন্তু হেদায়েত, নূর, এটাকে এনলাইটমেন্ট ইংরেজিতে যাকে বলা হয়, এটাকে গ্রহণ করার জন্য আপনাকে ইউ হ্যাভ টু প্র্যাকটিস সাম স্পেশাল থিং। আজ আমরা এখানে আল্লাহর ওলিদের ব্যাপারে আমরা আলোচনা করি। আজ আমাদের মাঝে একটা ধর্মের ব্যাপারে একটা বিষয় এসেছে যে ধর্ম মানে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, অ্যান্ড দ্যাটস এনাফ। বাট নিজেকে প্রশ্ন করি আমরা, স্পেশালি দ্য ইউথকে, আমি যুবকদেরকে প্রশ্ন করতে বলি, নিজেদের যুবকদেরকে আপনি প্রশ্ন করুন, is it enough for a mu'min, for a believer that he perform 5 times of day a prayer? 5 ওয়াক্ত নামাজ পড়ে নিলাম, রোজা রেখে নিলাম, হজ করে নিলাম, এটা কি আমাকে যথেষ্ট বানিয়ে দিবে? খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল-ফেসানি, আব্দুল কাদের গিলানি, এই লোকেরা এই মাকাম কিভাবে পৌঁছেছেন? এরা কারা? এরা কি শুধু এই নামাজ পড়ে এটা পেয়েছেন? শুধু কি রোজা রেখে এটা করেছেন? শুধু মিথ্যা না বলে কি এটা পেরেছেন? যদি নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে এই মাকাম অর্জন করা যেত, প্রতিটি মহল্লায় একটা একটা করে পীর বা একটা করে ওলি তৈরি হতো। পীর আবু বকর সিদ্দিক মুজাদ্দিদে জামান, যিনি দুনিয়া থেকে এত বছর আগে চলে গেছেন, আজও আমরা তার নাম কেন নিই? সুতরাং আমি আপনাদেরকে, যেহেতু সময় সংক্ষিপ্ত, আলেম ওলামারা অনেক আছেন, আমি এই দুইটা পয়েন্টের উপরে দুই একটা কথা বলি। আমরা যারা পীর ওলি আউলিয়াদেরকে মানি, আমি বারবার বলেছি, আমাকে দায়িত্ব দেওয়া হয়নি গোটা পৃথিবীর লোক পীরপন্থী হয়ে যাক, এটা আমাকে দায়িত্ব দেওয়া হয়নি। না তো এটা আমাদের দায়িত্ব, না তো আমাদের দায়িত্ব যে গোটা বাংলার মানুষ পীর আবু বকর সিদ্দিক মুজাদ্দিদে জামানকে মানুক, এটাও আমাদের দায়িত্ব না। আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্বটা যে কে ছিলেন আবু বকর সিদ্দিক, হু ইজ দ্য রিফর্মার অফ सोसाइटी ऑफ द पीरियड, मुजद्दिद ज़मान, ज़माना का मुजद्दिद कौन था, ये सिर्फ हमें पहुंचाना है लोगों तक। हमें ये नहीं कहना है कि भाई तुम पीर बन जाओ, तुम पीर का गुलाम बन जाओ, ये कहना हमारे लिए ज़रूरत नहीं है। हम ये नहीं चाहते हैं कि लोगों तक ये पैगाम, मेरे दल पे आ जाओ, एंटर इनटू द आवर पार्टी, वी आर नॉट अ पॉलिटिकल पार्टी, वी आर द फॉलोअर কোরআন এন্ড সুন্নাহ। আমরা কোরআন সুন্নাহর আলোকে আমরা যে রাস্তায় চলি, সেই রাস্তায় কোনোদিন দাদা হুজুর পীর কেবলা বলেননি বাবা আমার আদর্শের মধ্যে চলে এসো। তিনি সব সময় বলেছেন, এই লোকেরা তোমরা আল্লাহ এবং তার রসুলকে ধরো, জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের দাওয়াত আছে কোরআন এবং সুন্নাহর উপরে। আমাদের দাওয়াত কোনো দলের ভিত্তিতে নয়, আমাদের পায়গাম কোনো দরবার ভিত্তিক নয়, আমাদের পায়গাম হচ্ছে গোটা বিশ্ব মানবতার উপরে, যারা আল্লাহ এবং তার রসুলকে। এই মানুষ কারা? কারা এই লোক? কিভাবে এই লোক তৈরি হয়? নাম্বার 1, আমাদেরকে বুঝতে হবে এই লোক তৈরি হওয়ার জন্য আল্লাহর কোরআন এবং হাদিসের দৃষ্টিটাকে দেখতে হবে। আপনি নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে ওলি আল্লাহ হতে পারেন না। ওলি আল্লাহ কিভাবে হয়? আল্লাহর নবীকে জিজ্ঞেস করি, আনা ওলি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সাহাবা প্রশ্ন করেন, এই আল্লাহর নবী ওলিকে? আল্লাহর নবী জবাব দেন, ইজারু ফাযাকারাল্লাহ, এই আল্লাহর বান্দারা, যখন তোমরা এমন কোনো মানুষকে দেখো, এমন কোনো ব্যক্তিকে দেখো, ওই ব্যক্তিকে দেখার সঙ্গে সঙ্গে তোমার আল্লাহর স্মরণ এসে যায়, ওই ব্যক্তি আল্লাহর ওলি। একটু জোরে বলবো না ভাইরা আমার? আল্লাহর নবীর হাদিসকে একদিকে রাখলাম। বাংলার জমিনে একজন মানুষ ছিলেন আবু বকর সিদ্দিক বলে। ওই মানুষ চলে যাচ্ছেন বাংলাদেশের একটি প্রত্যন্ত গ্রামে, লোক চেনে না। এমন সময় হাঁটতে হাঁটতে যাচ্ছেন, একজন ছেলে বাংলাদেশের নেশাগ্রস্ত অবস্থায় দাঁড়িয়ে আছে রাস্তার ধারে। এমন সময় পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি যাচ্ছেন, আর যেতে যেতে ওই লোকটার হঠাৎ জিজ্ঞেস করলো যে ভাই ইনি কে? গ্রামের লোক অতিষ্ঠ, এই লোকটা বড় গুনাহগার, বড় খাতাকার, বড় অন্যায়কারী। লোকেরা বলল, তোর কি এই বিষয় জানার? কে তুই, কেন জানতে চাইছিস? ও জিজ্ঞেস করলো, ভাই এই লোকটাকে আমি এনার ব্যাপারে একটু জানতে চাই। লোকেরা বলল যে ইনি হচ্ছেন একজন বড় পীর সাহেব বাংলা জমিনে।
তখন ওই লোকটা বললো আমাকে ওনার কাছে একটু নিয়ে যাবে। কেন? বল উনার চেহারা দেখে আমার মনে হচ্ছে উনি খুব ভালো মানুষ। ও ধর্ম জানে না, ও কোরআন হাদিসের আলোকে জানে না, ও ওলি আল্লাহ বুঝে না। একজন মানুষকে দেখে ওর অন্তরে হয়েছে যে এই লোকটা ভালো মানুষ। গ্রামের লোক তাকে তওবা করিয়েছে, গোসল করিয়েছে, তার কাছে নিয়ে এসেছে, তিনি তাকে তওবা পড়িয়েছেন। পরবর্তীকালে ওই লোকটা আল্লাহর ওলি তৈরি হয়েছে। এখন আপনার কাছে আমার কাছে যদি নবী, ওই লোক আমাকে দেখে তো কোনো মতখরের মনে হয় না যে হুজুরকে দেখে হুজুর একটু লোকটা বড় ভালো মানুষ, তওবা করি। আমাকে দেখলে লোক গাল পাড়ছে। তাহলে ভাইয়েরা আমার, ওলি কোথা থেকে তৈরি হয়? ওলি দুইটা মাকাম থেকে তৈরি হয় হাদিসের আলোকে। দোজ দ্য পিপল হু অলওয়েজ আস্ক, give us the reference from Quran and Sunnah. This is the reference of Quran. कुनू मा सादिकीन, ऐ लोगों अल्लाह के अच्छे लोगों से मिल जाओ, नेक लोगों से मिल जाओ, ভালো লোকেদের সঙ্গী হয়ে যাও। কেমন করে ভালো লোকের সঙ্গী হব? ভালো লোককে আল্লাহর নবী বলছেন আল্লাহ আরশের ইজা আহাব্বাল্লাহ, যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, ফানাদা জিবরিল, জিবরিলকে ডাক দেন, এই জিবরিল। জিবরিল হাজির হয়ে যান, লব্বাইক ইয়া রব্বি, এই আমার রব আমি হাজির। আল্লাহ বলেন আনা উহিব্বু ফুলান ইবনে ফুলান, এই জিবরিল আমি উমুকের ছেলে উমুককে ভালোবাসি। এই জিবরিল তুমিও তাকে ভালোবাসো। ভালোবাসা তৈরি হচ্ছে আরশে, আসমানে। ওলি তৈরি হয় আসমান থেকে, ওলি তৈরি হচ্ছে আসমান থেকে। আল্লাহ চুজ করছেন, এই আল্লাহর বান্দা তোমরা একজন মানুষকে মনে করছো যে এই লোকটা দুনিয়াতে তৈরি হয়েছে, একে 10টা লোক পীর বলেছে বলে পীর, না না, ওলি আল্লাহ আসমান থেকে তৈরি হয়। আল্লাহর নবী বলছেন, আল্লাহ বলেন জিবরিল আমি আল্লাহ উমুকের ছেলে উমুককে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। এবং আসমানে ঘোষণা করে দাও, ফাজিবরিল নাদা, জিবরিল আওয়াজ দেন আসমানে, এই আহলাস সামাত, এই আসমানের লোকেরা, এই জমিন আসমানবাসীরা, আল্লাহ উমুকের ছেলে উমুককে ভালোবাসেন, তোমরা তাকে ভালোবাসো। এরপরে আল্লাহ বলেন জিবরিল যাও জমিনে যাও, জমিন থেকে তাকে ঘোষণা দাও আল্লাহ পাক উমুকের ছেলে উমুককে ভালোবাসেন, জিবরিল ভালোবাসে, আসমানবাসী ভালোবাসে, এই দুনিয়ার লোকেরা তোমরা তাকে ভালোবাসো। পৃথিবীর লোক ওই লোককে ভালোবাসতে শুরু করে দেয়। জোরে বলবো না? এভাবে তৈরি হয় জামানার মুজাদ্দিদ, এভাবে তৈরি হয় জামানার ওলি। এখন আমাদের, আমি জানি প্রতিটি বিষয় ভালো মন্দ আছে। আজ আমাদের মধ্যে একদল লোক আলোচনা পর্যালোচনা করতে করতে গিয়ে গালাগালি করে ফেলি। কিছুদিন আগে আমি বড় আফসোসের সাথে, আমি কখনো কাউকে কাউন্টার করি না, খুব কম। আমি দেখলাম ফেসবুকে একটি ছেলে কোনো একটা বিষয় সমালোচনা করতে গিয়ে সে হঠাৎ মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে বিরূপ মন্তব্য করেছে। আছে আমাদের মধ্যে, আমরা উন্মাদ হয়ে যাই। আমরা কোনো ব্যক্তি স্বার্থ, আমরা কখনো ব্যক্তি আকর্ষণ, আমরা কখনো ব্যক্তি আক্রোশ মিটাতে গিয়ে গালাগালি করতে গিয়ে বাপকে টেনে ধরি। এর মধ্যে আপনার একটা আমাদেরকে বুঝতে হবে, আমি কারো বাপ ধরে ডাকলে কেউ আমারও বাপ ধরে ডাকবে, এই ফিলোসফি আমাদের জানা দরকার। কিন্তু হে আল্লাহর বান্দা, কেউ তোমাকে গালি দিল, কিন্তু তুমি গালি দিও না। তুমি জেনে নাও, তুমি যদি আলমুল তুলো এমন লোকেদের ব্যাপারে যাদেরকে আল্লাহ জামানার ওলি, যাদেরকে আল্লাহ জামানার মানুষ যাদেরকে সঙ্গী করেছেন, তোমরা তাদের আলোচনা করো না কেন? আল্লাহর নবী, তুমি হাদিস শুনো না, হাদিসে কুদসি আল্লাহর নবী বলেন আমার নেক বান্দাদেরকে, যারা মান আদা আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, হে লোক দুনিয়ার লোকেরা যারা আমার ওয়ালি বান্দাদের বিরুদ্ধে আদাওয়াতি করে, হিংসা রাখে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। হে আল্লাহর বান্দা, এই যুবকেরা, জওয়ানেরা, ওলি আল্লাহ কারা? ওলি আল্লাহদের সাথে যদি আমাদের নিসবত খারাপ হয়ে যায়, অন্যায় হয়ে যায়, কি পাবো আমরা? আল্লাহর নবী বলেন ওলি আল্লাহ তৈরি হয় কেমন করে? আল্লাহ পাক বলেন আল্লাহর নেক বান্দাদের মধ্যে একদল মানুষ ফরজ ইবাদত ছাড়াও নফল ইবাদত করে। হে আল্লাহর বান্দা, হে ফুরফুরার জমিনে আসনেওয়ালা জায়েরিন জাকেরিন, শোনো, তোমার পীর শুধু ওলি ছিলেন না, তিনি বলে দিয়ে গেছেন বাবা আমার মুরিদ মুতাকিদিন যদি আমার বাতলানো আদর্শ অনুযায়ী, আমার বাতলানো রাস্তা অনুযায়ী তারা চলতে থাকে, আল্লাহ পাক বাংলার জমিনে ওলি শুধু তৈরি করবেন পীরের ছেলেকে নয়, আমার মুরিদরা আল্লাহর ওলি হয়ে যাবে। একটু জোরে বলা যাবে না? তিনি ওলি তৈরি করে দিয়ে যাননি? আল্লামা রুহুল আমিন বসিরহাটি থেকে নিয়ে দরগাপুরি হুজুরকে নিয়ে আপনি বাংলা জমিনে অসংখ্য কি হলো আল্লাহর ওলিদেরকে নিয়ে অসংখ্য ওলিদেরকে তিনি তৈরি করেছেন। কেন? তিনি দেখিয়েছেন বাবা নফল ইবাদত করো,
ফুরফুরা সিলসিলার আদর্শ জলসা শুধু করা নয়, চিৎকার দিয়ে সুবহানাল্লাহ নয়। হে যুবক, তুমি ফুরফুরা বলতে তুমি যদি মনে করো জলসা, তুমি পীর আবু বকর সিদ্দিকীকে জানো না, দাদা হুজুরকে তুমি চেনো না। তোমার আমার পীর দাদা হুজুর আত্মশুদ্ধি করতে শিখিয়েছিলেন, তিনি শুধু জলসার মজলিস বানাতে আমাদেরকে শেখাননি, রাত ধরে করতে। আমি অবাক হচ্ছিলাম, ঘরে বলছিলাম যে দেখো লোক কি বলে, ছেড়ে দাও। আজকে যে আমার শ্বশুর এই ওয়াজ করাচ্ছেন জায়গায়, এই যে জিকির করাচ্ছেন, এইটা দাদা হুজুরের আদর্শ ছিল। আজ আমরা জিকির ছেড়ে, ইলমে তাসাউফ ছেড়ে খালি বলি জলসা শুনবো আর চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। প্রত্যেকের একটা আদর্শ আছে। কেউ নামাজের দাওয়াতকে তাদের হাতিয়ার বানিয়েছে, কেউ নাতকে তাদের হাতিয়ার বানিয়েছে, কেউ গজলকে তাদের হাতিয়ার বানিয়েছে। আমরা ইলমে তাসাউফকে, রাসূলুল্লাহর হাদিসকে আমরা রাস্তা বানিয়েছি, জোরে বলা যাবে। আমাদের রাস্তা খায়রুল উমুরের উপরে আছে, খায়রুল উমুর আওসাতুহা, মধ্যম পন্থা উত্তম পন্থা। আমরা কখনো কোনোটা নিয়ে বাড়াবাড়ি করি না। আমরা কিয়াম নিয়ে বাড়াবাড়ি করি না। আমরা কিয়ামকে হারাম বলি না। আমরা কিয়ামকে কি বলে বেদাত বলি না। আমরা কিয়ামকে পীর আবু বকর আমাদেরকে শিখিয়ে গেছেন, আমাদের মুজাদ্দিদ আমাদেরকে জানিয়েছেন যে এটা বাবা মুস্তাহাসান আমল, এটা নিয়ে বাড়াবাড়ি করো না। নবী প্রেমের নামে আমাদের পীর আমাদেরকে বাড়াবাড়ি শেখাননি। আজ আমরা কারা? আজকে 3-2.5 ঘন্টা ধরে একজন বয়স্ক 70 বছরের কাছাকাছি একজন লোক জিকির করাচ্ছেন। কই আপনি আধ ঘন্টা জিকির করেন তো দেখি, 6টা থেকে 9টা পর্যন্ত। খামখেয়ালি ব্যাপার নয়। এটা তৈরি হয় যতক্ষণ না আপনার অনুশীলনী আসছে, যতক্ষণ না আপনি রাস্তা এটা প্রমাণ করে এই মানুষ আল্লাহ এবং তার ওলির রাস্তা ধরে চলা। আমাকে টাইম হলেই বলে দিবেন, আমি কিন্তু শেষ করে দেব। ভাইরা আমার, সম্মানিত ভাইরা, আমরা এসেছি এই ওলি আল্লাহদের ব্যাপার। আল্লাহর নবী বলছেন তোমরা আল্লাহর ওলিদের আদাবতি করো না। কেন করবে না? কেননা এরা যখন আমার নফল ইবাদত করে, জিকির আসকার করে, এরা নফল ইবাদত করতে করতে আল্লাহর নবী বলছেন আমি আল্লাহ, বলেন আমি আল্লাহ আমার কাছে হয়ে যায়। এই বান্দারা যখন কোনো হাত নিয়ে দেখে ওটা আমার ধরা হয়, এরা যখন কোনো চোখ নিয়ে দেখে ওটা আমার দেখা হয়ে যায়। আমি বান্দার চোখ, হাত, কান হয়ে যাই, বান্দার জবান আমি আল্লাহ বান্দার জবান হয়ে যাই। হাজিরানে মজলিস, তাহলে আমরা এই ওলি আল্লাহদের কেন করব? তাসাউফ কি শিখায়, দাদা হুজুর কি শিখিয়েছেন? দাদা হুজুরের 4টা ওসুল আপনাদের কাছে বলে দিয়ে যাই। ভাই আমাকে কে আছেন? না না না, আপনি মুফতি সাহেব কোথায়? আমাদের দাদা হুজুর পীর কিবলা 4টা ওসুল বলে দিয়ে যায়। ইলমে তাসাউফের নির্যাস আপনাদেরকে বলে দিই। নাম্বার 1, ডোন্ট রিপ্লাই, উত্তর দেবেন না। নবী বলছেন মান সাকাতা ফাহুয়া নাজা। আমি আমার আব্বাজান হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহির মুখ থেকে শুনেছি, জানো বাবা, ছোট হুজুর পীর কিবলার পশ্চিম মেদিনীপুরের কিছু লোক, ছোট হুজুর পশ্চিম মেদিনীপুর বা পুরুলিয়া আমার খেয়াল নেই, কিন্তু পশ্চিম মেদিনীপুর আমার মাথায় বারবার স্ট্রাইক করে। আমার শ্বশুর মশাই হুজুর আমাকে পাল্টে দিয়েছেন, না না ওটা 24 পরগনার দিকে এরকম কোনো একটা ব্যাপার বলেছিলেন। একজন লোক তার বিরুদ্ধে ফতোয়া লিখেছিল। কার বিরুদ্ধে? পীর জুলফিকার সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, যাকে ছোট হুজুর পীর কিবলা আমরা বলি। হে যুবক, তোমাদের পীর এটা ছিলেন। তুমি তোমার পীরের আদর্শ মনে রাখো। কে আদর্শ মানলো আর কে মানলো না তোমার আমার জানকার নেই। তার বিরুদ্ধে ফতোয়া দিয়েছিল, তার ঈমান নিয়ে প্রশ্ন করেছিল, তিনি জলসায় গেছেন, গিয়ে বলছেন বাবা এই দেখো আমার বিরুদ্ধে ফতোয়া করেছে, আমি এটা তুলে দিলাম, আমি আল্লাহর আরশে জবাব দিব। আল্লাহু আকবার। হে আমার ভাই, তোমাকে একজন কেউ চোখ দেখালে তুমি উত্তর দাও, আর তুমি দাবি করো আমি পীরপন্থী। কিসের পীরপন্থী? তোমার পীরপন্থী হওয়ার ওসুল ছিল তুমি দাদা হুজুর পীর কিবলাকে জানবে। দাদা হুজুর পীর কিবলা বলেছেন ডোন্ট রিপ্লাই। তাসাউফের একটা নির্যাস হচ্ছে উত্তর দেবে না। নাম্বার 2, কমে স্যাটিসফ্যাকশন আসা, অল্পতে সন্তুষ্ট হন। জীবনে তাসাউফপন্থীরা জীবনে সন্তুষ্ট কখন হবেন? আপনি যা আছে তার মধ্যে আপনি সন্তুষ্ট হয়ে যান। আপনি এই প্রতিযোগিতায় আসবেন না। আল্লাহ নবীকে বলছেন হে নবী, আপনি ওদের ওই বড় বড় অট্টালিকাগুলোর দিকে দেখবেন না, আপনি প্রতিযোগিতা করবেন না। আপনাকে যা দেওয়া হয়েছে আপনি ওই দেওয়ার উপরে দাঁড়িয়ে যান। আপনার কাছে যা আছে কিভাবে সন্তুষ্ট হব? কিভাবে সন্তুষ্ট হব? যা আছে লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আল্লাহ বলছেন তুমি যদি শুকরিয়া আদা করো আমি তোমাকে কি করে দেব? আমি তোমাকে বাড়িয়ে দেব। নবীজি বলছেন আল্লাহর শুকরগুজার বান্দা হলে তোমরা নিচের দিকে দেখো, উপরের দিকে তাকাবে না। হে মুরিদেরা, হে দাদা হুজুর পীর কিবলার গোলামেরা, হে ফুরফুরা দরবার শরীফে আসা আগত মেহমানেরা, দাদা হুজুরের আদর্শ তোমাকে রসুলের আদর্শ দিয়ে শুনিয়ে দিই। তিনি বলেছেন উপর দিকে তাকাবে না। উপর দিকে মানে তোমার কাছে একতলা বাড়ি আছে, তুমি দোতলা বাড়িতে দেখবে না। তুমি দোতলা বাড়ির লোক যেদিন দেখতে আরম্ভ করবে তুমি স্যাটিসফাইড হবে না। নবী বলছেন তুমি কোন দিকে দেখবে? ওই মাটির ঘরটাকে দেখো, ওই কুঁড়ে বাড়িটাকে দেখো। হে আল্লাহর বান্দারা, তুমি যদি এটা দেখতে শিখে যাও তুমি কামিয়াব হয়ে যাবে। নাম্বার 3, নাম্বার 1 কি বললাম বলুন? তর্ক করবো না, ডোন্ট রিপ্লাই, ডোন্ট আর্গিউ। আর্গুমেন্ট করা যাবে না। ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কোরআন বলছে আমি জানি। ও লোক বলছে পীর কি করবে?
ও লোক বলছে পীর কি করবে? আমি জানি হাদিসে রাসূলুল্লাহ বলছেন আল্লাহর ওলি বান্দারা কিয়ামতের দিনে আল্লাহর বান্দাকে জান্নাতে নিয়ে যাবে। এটা আমি হাদিসে জানি, এটা পৃথিবীর সব আলেমরা জানে। নবীজি বলছেন যে আল্লাহর একদল বান্দা কিয়ামতের দিনে জিবরিল আমিন এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আপনার উম্মতের 70,000 উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দিবেন। নবীজি বলছেন জিবরিল আল্লাহ পাক আমাকে দিয়েছেন, আমি আল্লাহর শুকরিয়া আদা করি, কিন্তু আমার উম্মতের সংখ্যা বেশি। নবীজি জিবরিল বলছেন আল্লাহ, নবী বলেছেন এই বিষয়টা ভাবতে। আল্লাহ বলছেন জিবরিল গিয়ে বলো আমার উম্মতের এক একজন উম্মত 70,000 জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাবে। তো আমি জানি ওলিদের ক্যাপাসিটি কি। আমাকে এসে বলছে ওলি কি জান্নাতে নিয়ে যাবে? যদি কেউ বলে আমি ওর সাথে তর্ক করবে কেন ভাই? হ্যাঁ ভাই, তুমি তোমার আমলনামা নিয়ে যাও। যদি তোমার কাছে আমার কাছে সময় থাকতো হে যুবক, আমি তোমাদেরকে বোঝাতাম যে আমলের পাহাড় নিয়ে উঠবে। তুমি হাদিস খোঁজো, তুমি হাদিস পড়ো, খুঁজে দেখো আমলের পাহাড় নিয়ে উঠবে। রাসূলুল্লাহ বলছেন আমলের পাহাড় নিয়ে উঠবে, নেকির পাহাড় নিয়ে উঠবে, নামাজ রোজা হজ যাকাত নিয়ে উঠবে। রাসূলুল্লাহ বলছেন হিসাব যখন হবে ওয়ানাদউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুজলিমু নাফসুন শাইয়্যা। কোরআন বলছে যখন তোমাদের কাছে নাদউল মাওয়াজিনাল কিসতা ইনসাফের দাড়ি পাল্লা হবে, ওই নেকির পাহাড় লেনেওয়ালা, ওই লোক যে নামাজ পড়লো, ওই লোক যে রোজা রাখলো আর বসে বসে গাল দিল, ওই লোক যে নামাজ পড়লো আর বলল হুজুররা কি করবে, ও জেনে নিক রাসূলুল্লাহর হাদিস আছে ওই লোক নেকির পাহাড় নিয়ে হিসাবের শেষে গুনার পাহাড় নিয়ে জাহান্নামে যাবে। আর আমি এ কথাও তোমাকে হাদিসে বলেছি, এ কথাও বলেছি 40 বছর আল্লাহর নাম লাইনি, 40 বছর আল্লাহর ইবাদত করেনি, এ ব্যক্তি আল্লাহর শুধু জান্নাতে যাবে না, আল্লাহ তাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। জোরে বলি। আমি ভাই সংক্ষিপ্ত করব, অনেকের হক আছে, কারো হক নষ্ট করার কোনো জায়গা নেই। যেহেতু আলোচনা খুব সংক্ষিপ্ত সময়, আপনারা দোয়া করবেন আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন। আপনারা পীর ওলিয়া উলিয়াদের সঙ্গী সাথী হয়ে থাকবেন, চুপ করে যাবেন, দেখবেন দুনিয়া আপনাদের জন্য ভালো হয়েছে। আমাদের মুরব্বীদের দুনিয়া ভালো হয়ে গেছে, তারা দুনিয়াতে সম্মানের সাথে চলে গেছেন, আমরা এই আদর্শ নিয়ে যাব। চুপ করে মাথা নিচু করেন। আপনাকে কেউ বলছে বাতিল, কেউ বলছে জাহেল, কেউ বলছে ওসব ভণ্ডামি, ও আপনি চুপ থাকুন। আপনি ওই সাহেবে কবরের কাছে যান, ওই গম্বুজের ভেতরে শুয়ে আছেন জামানার মুজাদ্দিদ, আপনি গিয়ে দোয়া চান আল্লাহকে, বলুন আল্লাহ আমি জানি না কোনটা ঠিক কোনটা ভুল, কিন্তু আল্লাহ আমি তোমার দরবারে হাত তুলেছি, তুমি আমাকে হেদায়েত করো। আল্লাহ তোমার ওলিদের মোহাব্বত রাখার কথা আমি শুনেছি আলেমদের মুখ থেকে। আল্লাহ সেই আলেমের ওসিলা দিয়ে, সেই নবীর ওসিলা দিয়ে সাহেবে কবরের কাছে দোয়া চাইছি। মেজো হুজুর পীর কেবলার ওই কথা, যে কথা তিনি বলেছিলেন যে আমি দুনিয়া থেকে চলে গেলে তোরা আমার কাছে আসবি, আল্লাহ আমার কবরে আমার ক্ষমতাকে বাড়িয়ে দিবেন। আমি এই কথা বললে যুক্তি তর্ক, জামানার আজকের দিনে সবচেয়ে বড় ফকি যাকে বলা হয় মুফতি তাকি ওসমানী, ইন্টারনেট ইউটিউবে, এটা আজকের কথা নয়, 20 বছর আগে ওয়াজ আমি করেছি, 20 বছর আগে জলসা করেছি। তখন বহু লোক বলছে সব জাহেল পীরপন্থী, এরা কোরআন হাদিস বুঝেনি। হে আল্লাহর বান্দা, ফেসবুক ইউটিউবে জামানায় এই মাস 6 আগে জামানার বড় আলেম মুফতি তাকি ওসমানী, গ্র্যান্ড মুফতি, যার ফতোয়া সৌদি আরবেও লাগে অথচ হানাফি স্কলার, মুফতি তাকি ওসমানী বলছেন লোग दुनिया में जब रहता है अल्लाह उसका पावर बढ़ाता रखता है, लेकिन जब वो फौत हो जाते हैं আল্লাহর ওলিরা মরে গেলে আল্লাহ তাদের কবরে তাদের ক্ষমতা আরও বাড়িয়ে দেয়। যেহেতু একটা পীরের দরবার, আমার মনও চাইছে নি ছাড়তে, আবার পিছন থেকে মনে হচ্ছে একটা শেষ কথা বলে দিয়ে যাই। ওলি আল্লাহদের কাছ থেকে আমরা পাই কি করে? দেওবন্দের একজন বড় আলেম, দেওবন্দের একজন বড় আলেম, তার এই কথা একজন এসে বলল হুজুর আপনারা তো বলেন, লোক তো বলে ওলি আল্লাহরা কি করবে, ওলি আল্লাহরা কি করবে, ওলি আল্লাহদের কি ক্ষমতা, কিন্তু আমরা তো हम लोग तो ये देखते हैं कि वली के दरबार पे लोग जाता है और उनको फ़ायदा मिलता है। ওলির দরবারে লোকেরা যায় আর ওখানে তো মানুষ উপকার পায়। তো আপনারা বলছেন ক্ষমতার মালিক আল্লাহ, আলেম ওলামারা বলছে কোনো কবরে যাওয়া যাবে না, কোনো মাজারে যাওয়া যাবে না, অথচ মাজারে গেলে লোক ফায়দা পাচ্ছে। হুজুর বলেছিলেন হককে মানুন, আমি দেওবন্দি, আমি বেরেলি, আমি ফির কি বলে আহলে হাদিস, আমি কাউকে খারাপ বলবো না, কেননা আমার পীর কাউকে খারাপ বলে দিয়ে যাননি। কেতাবের মধ্যে আলেম ওলামারা যেটা বলেছেন সেটা অন্য, আমার পীর আমাদের আদর্শ, সকলের সাথে সুলুক তাসাউফ আমাদেরকে আখলাক দেয়। শুনে নেন বুঝে কি বলছেন। বসে আছেন, বলছেন এই একজন লোক পাখা ঝলছে, বলছেন ইসকো বন্ধ কর দো, পাখা বন্ধ করে কথা বলতে বলতে বলছেন হাওয়া করো, লোকটা আবার পাখা করছেন। এবার ওই প্রশ্নকারীকে বলছেন বেটা হাওয়া লাগ রাহা হ্যাঁ, বাতাস লাগছে? বলে জি হুজুর। এই বাতাস কার জন্য করছে?
বলে হযরত আপকে লিয়ে। হুজুর আপনার জন্য বাতাস করছে। এই আমাকে বাতাস করছে, তোমাকে হাওয়া লাগছে, উত্তর পেয়েছো? বলে জি না। শোনো, আল্লাহর ওলিদের কবরে, আল্লাহর ওলিদের মাজারে আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে। ওই রহমতের আধারে যখন মানুষ এসে ওই ওলিদের মাজারের সামনে জুড়ে যায় আর আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহর রহমতের ওসিলায় আল্লাহ তাদের দোয়ার কবুল করে দেন। এ কথা বলে শেষ করলাম। ভালো থাকুন। আল্লাহ পাক আমাদের সকলকে দাদা হুজুরের আদর্শ অনুযায়ী চলার দরকার। তিনি বলেছেন আখেরি জামানা বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ। আল্লাহুম্মা এই 10 মিনিট